إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد পৃথিবীর সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে, সংঘটিত হবে কিয়ামত দিবস। পৃথিবীতেই হবে কিয়ামতের ময়দান। ফায়দারুহা কাআন সফসফা লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা। বিচার দিবসে আল্লাহ জমিনকে এমন সমতল মসৃণ ধূসর ময়দানে পরিণত করবেন যে তুমি তাতে কোনো বক্রতা ও উচ্চতা দেখতে পাবে না। হাদিসের ভাষ্য মতে পৃথিবীর উপরিভাগে একটি চাদর রয়েছে, একে পার্শ্ব ধরে টান দেওয়া হবে, ফলে গাছপালা, পাহাড় পর্বত সাগরে পতিত হবে, অতঃপর সমতল হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআন ইরশাদ করেন, ওয়া ইন্না লাজাঈলুনা মা আলাইহা সাঈদান জুরুজা। আর আমি জমিনের উপরিভাগকে বিচার দিবসে উদ্ভিদ শূন্য মাটিতে পরিণত করে দেব। অর্থাৎ যেসব বস্তুর কারণে ভূপৃষ্ঠকে শোভাময় ও মনোরম দেখা যায়, একদিন তা সবই ধ্বংস হয়ে যাবে। ঘরবাড়ি, ইমারত, পাহাড় পর্বত, বৃক্ষরাজি কিছুই থাকবে না। পৃথিবীকে এক সমতল প্রান্তরে পরিণত করা হবে। তখন এ সত্য পরিষ্কার হয়ে যাবে যে দুনিয়ার বাহ্যিক সৌন্দর্য বড়ই ক্ষণস্থায়ী। হাশরের ময়দানের বর্ণনা দিতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরা কাকুরসাতিন নাকি লাইসা ফিহা আলামুন লিআহাদিন। কিয়ামতের দিন মানবজাতিকে লাল শ্বেত মিশ্রিত এমন এক সমতল ভূমিতে একত্র করা হবে যেন তা পরিচ্ছন্ন আটার রুটির মতো। ওই জমিনে কারো ঘরবাড়ির অন্য কিছুর চিহ্ন থাকবে না। কিয়ামতের দিন 4টি প্রশ্নের উত্তর না দিয়ে কেউ সামনে অগ্রসর হতে পারবে না। হযরত আবু বারজাহ আল আসলামী থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন উমরিহি ফীমা আফনাহ ওয়া আন ইলমিহি ফীমা ফাআল ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহ ওয়া আন জিসমিহি ফীমা আবলাহ। কিয়ামতের দিন বান্দা 4টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত 2 পা সরাতে পারবে না। 1. কোন কাজে জীবন ব্যয় করেছে। 2. ইলম অনুসারে কেমন আমল করেছে। 3. কোন খাত থেকে সম্পদ উপার্জন করেছে এবং কোথায় তা ব্যয় করেছে। 4. নিজের যৌবনকে কোন কাজে বরবাদ করেছে। উল্লেখিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন 4টি বিষয়ে উল্লেখ করেছেন যার উত্তর দেওয়া ছাড়া কেউ পরকালে মুক্তি পাবে না। আর এই 4টি বিষয়ের উত্তর দেওয়া মানুষের জন্য তখনই সহজ হবে যখন পৃথিবীতে সে এসব বিষয়ে সচেতন থাকবে। ইসলাম মানুষকে সবসময় আত্মজিজ্ঞাসা করার নির্দেশ দিয়েছে। মানুষ নিজের হিসাব নিজে করবে, ফলে আল্লাহর নির্দেশনা মতে চলা সহজ হবে এবং কিয়ামতের দিন তার জিজ্ঞাসাও সহজ হবে। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকে যেন ভাবে আগামীর জন্য সে কি পাঠিয়েছে। তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে অবহিত। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় বলেন, তোমাদের হিসাব গ্রহণের আগে তোমরা নিজেদের হিসাব নাও। পরকালের জন্য তোমরা কি কি প্রস্তুত করেছ, মহান রবের কাছে উপস্থাপনের জন্য কি কি ভালো কাজ করেছ, তোমরা তা যাচাই বাছাই করো। পৃথিবীতে নিজের হিসাব নেওয়াকে বিজ্ঞতার পরিচয়ক বলে আখ্যায়িত করা হয়েছে। শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। ওই ব্যক্তি বুদ্ধিমান যে ব্যক্তি নিজের হিসাব নেয় এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে। ওই ব্যক্তি ব্যর্থ যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে এবং আল্লাহর কাছে আশা করে বসে থাকে। আখিরাতে চিরস্থায়ী সুখ শান্তির জন্য দুনিয়ার নিজের হিসাব নেওয়া জরুরি। আল্লাহ তাআলা বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আর যে ব্যক্তি মহান রবের সামনে দাঁড়ানোকে ভয় করে এবং প্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে, জান্নাতই তার আবাস হবে। আল্লাহ আমাদেরকে প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দিয়ে প্রকৃত সফলতা অর্জন করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।